স্ট্রাইপ কোন কোন ব্যবসা অ্যাপ্রুভ করে? আমি এই প্রশ্নটা আমার পেজে প্রচুর পাই যে ভাই আমার এই বিজনেস আমারটা তো স্ট্রাইপ অ্যাপ্রুভ করলো না, আমার ওই টাইপের বিজনেস এটা তো স্ট্রাইপ অ্যাপ্রুভ করলো না। আপনাকে মাথায় রাখতে হবে যে স্ট্রাইপ কোন কোন ব্যবসা অ্যাপ্রুভ করে তার একটা কমন চেকলিস্ট স্ট্রাইপের কাছে দেওয়া আছে, এবং কি কি অ্যাপ্রুভ করে না, রেস্ট্রিক্টেড বিজনেস বা নট অ্যাপ্রুভ বিজনেস, সেটা ছোট একটা চেকলিস্ট তার টার্মস অ্যান্ড পলিসিতে দেওয়া আছে। বাট এর বাইরেও স্ট্রাইপ অনেক ব্যবসাকে অ্যাপ্রুভ করে না। সেটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝা বেশ মুশকিল একটা ব্যাপার। এটার জন্য আপনাকে ইন্ডাস্ট্রিতে প্রচুর নলেজ থাকতে হবে, যে একটু ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা করতে হবে, যে যে লিগ্যাল কোম্পানিজগুলো কি কি কারণে কোন কোন বিজনেসকে অ্যাপ্রুভ করে না। বাট কমন কিছু বিজনেস অ্যাপ্রুভ করে না যেগুলো আমরা মাঝে মাঝে ইনকোয়ারিজ পাই, সেটা হচ্ছে ইলিগাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। ইলিগাল শব্দটা অনেক ব্রড, এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। ধরেন স্ট্রাইপ অস্ট্রেলিয়া যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছে, স্ট্রাইপ ইউকে হয়তো সে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছে না। এর বাইরে অ্যাডাল্ট কন্টেন্টস, গ্যামলিং, মানি রিলেভেন্ট সার্ভিসেস, এই বিজনেসগুলো কিন্তু স্ট্রাইপ অ্যাপ্রুভ করে না। আপনার অনেক হোয়াইট লেভেল বিজনেস রয়েছে যেটা বিজনেস খুবই লিগেল, কোনো সমস্যা নেই, বাট স্ট্রাইপ যেহেতু লো রিস্ক প্রসেসর তাই সে ওটাকে অ্যাপ্রুভ করে না। সেটার জন্য হয়তো বা আপনার কোনো হাই রিস্ক পেমেন্ট প্রসেসিংয়ের দরকার হতে পারে, যেমন অথরাইজ.নেট, এনএমআই বা এই ধরনের পেমেন্ট প্রসেসরের কিন্তু আপনার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমার হচ্ছে হাই রিস্ক নিয়ে একটি ওয়েবিনার রয়েছে, আপনি আমার হাই রিস্ক ওয়েবিনারটি দেখতে পারেন। সেখানে জয়েন করার মাধ্যমে আপনি এই পেমেন্ট ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করে এভাবে একটি বিশদ আপনি জ্ঞান অর্জন করতে পারেন, এবং সেটা দ্বারা আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার বিজনেসটি কেন স্ট্রাইপ বা পেপ্যাল সাপোর্ট করছে না। এর বাইরে আমি ব্যক্তিগতভাবে পেমেন্ট প্রসেসিং ইন্ডাস্ট্রি নিয়ে কনসালটেন্সি করে থাকি। আপনাদের বিজনেস যদি খুব এক্সক্লুসিভলি ডেজিগনেটেড হয় এবং খুব পপুলার হয়, হাই রিস্ক পেমেন্ট প্রসেসিং হয়, সেক্ষেত্রে আপনারা আমার ডেজিগনেটেড কনসালটেন্সি নিতে পারেন। সেটার জন্য ডেসক্রিপশনে আমার হচ্ছে বুকে কনসালটেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি চাইলে আপনার বিজনেসের ডেসক্রিপশন দিয়ে দেন হচ্ছে যে আপনি রিকোয়েস্ট করতে পারেন। একটা ব্যাপার উল্লেখ্য, যেই ব্যবসাকে আমি হেল্প করতে পারি না এমন কোনো ব্যবসাকে সাধারণত আমি কনসাল্ট করি না। সো আপনি যখন কনসালটেশন রিকোয়েস্ট দিবেন, আমার টিম সেটাকে অ্যানালাইজ করবে এবং আমরা আগে সিদ্ধান্ত নিব যে আপনার বিজনেসটার ক্ষেত্রে আমরা সাকসেসফুলি আপনাকে সার্ভিস ডেলিভারি দিতে পারবো কিনা। যদি সেটা না হয় তাহলে আমাদের টিম সেটাকে অ্যানালাইজ করে আপনাকে জানিয়ে দিবে, এবং যদি সম্ভব হয় সেটাও আপনাকে জানিয়ে দেবে। ধন্যবাদ।